775 পয়েন্ট সেন্সেক্সের রেঞ্জ ছিল আজকে, অর্থাৎ হাই থেকে লো পর্যন্ত। আমরা এইটুকুর মধ্যে কত পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারতাম এবং আগামী দিনে কেমনভাবে আপনাদেরকে ট্রেড করতে হতো, আমাদেরকে ট্রেড করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা সেন্সেক্সের আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই জেনে রাখবেন, এখানে আমি আমার মতামত দেবো, কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন আপনাদেরকে আমি দিচ্ছি না, সুতরাং কোনো রকম ধরনের চিন্তার কোনো বিষয় নেই। আপনারা যারা দীর্ঘদিন থেকে শুনছেন তারা জানেন যে আমি কি ধরনের অ্যানালিসিস করি। দেখুন, মার্কেট কিন্তু আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল 80,000-এর নিচে নেমে গেছে এবং 857-তে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 79,857-তে দাঁড়িয়ে আছে। মার্কেট পড়েছে দেখুন 765 পয়েন্ট, কিন্তু মার্কেটে যে আজকে হাই এবং লো ছিল সেটা ছিল 775 পয়েন্টের। তো 775 পয়েন্টের এই যে রেঞ্জ, এইটার আমরা আজকে ক্যাপচার করতে পারতাম কি না, করলে কেমনভাবে করতাম, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, মার্কেট প্রথমেই ওপেন হয়েছিল 878, যেটা হচ্ছে আগের দিনের থেকে বেশ কিছু পয়েন্ট নিচে। তারপরে মার্কেট কিন্তু গেছিল 400 থেকে 550 অবধি গেছিলো, আরও একটু প্রায় 80 পয়েন্টের মতো উপরের দিকে মুভ করেছিল এবং সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু পড়ে যায়। তো আমাদের যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলো কাজ করেছে না করেনি। প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখব। মান্থলি ক্যান্ডেলে আগেই সে কি করেছে না, একটা সাপোর্টকে ভেঙে তার নিচে কিন্তু রান শুরু করেছে। তার লক্ষ্য হওয়া উচিত এবার এটি। এই লক্ষ্যটি কি? এই লক্ষ্যটির সাপোর্ট জোন হচ্ছে 78,000। আমি কিন্তু মান্থলি ক্যান্ডেলের সাপেক্ষে বলছি। তার নিচে কিন্তু আরও ছোট সাপোর্ট আছে, যেমন রয়েছে এই ক্যান্ডেলের হাইটা একটা সাপোর্টের মতো কাজ করবে, এর লো, এই দুটো মিলিয়ে কিন্তু এখানে একটা সাপোর্টের কাজ করবে, যেটা 79,000-এর কাছাকাছি আছে। কিন্তু তার নিচে 78,000-এর একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে। উপরের দিকে রেজিস্ট্যান্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই লোটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই ক্যান্ডেলের লোটি, আগের ক্যান্ডেলের লোটি, মান্থলি ক্যান্ডেলটি রেজিস্ট্যান্সে কাজ করবে, যেটি অলরেডি কাজ করেছে। আর একে যদি উপরে ভেঙে চলে যায় তাহলে এই যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের নিচের লাইনটা কিন্তু আপনাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। চলুন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি। উইকলি টাইম ফ্রেমে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে সেখানেও যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলের নিচে নেমেছে, একটা লেভেল থেকে আর একটা লেভেল, আর একটা লেভেল থেকে আর একটা লেভেলের নিচে এসেছে। এখন এটি হচ্ছে তার সাপোর্ট লেভেল হবে। এখান ক্ষেত্রেও তাই কি, মার্কেট উঠেছিল, রিটেস্ট করেছিল এবং তারপর দ্রুত গতিতে মার্কেট উপর উঠে যায়। ঠিক এই জায়গা পর্যন্ত আসার পর মার্কেট কি করবে, অর্থাৎ 79,000-এ কি মার্কেট নামবে? মার্কেট কিন্তু পরের সপ্তাহে টাচ করতে পারে বলে একটা কি মনে হচ্ছে আমাদের প্রত্যেকের। কিন্তু এই এরিয়াটাকে একটুখানি যদি বোঝার চেষ্টা করেন তাহলে নিফটির ক্ষেত্রেও যেমন একটা হল্টিং এরিয়া, তেমনি করে এটাও কিন্তু একটা হল্টিং এরিয়া। তো এই এরিয়াতে সে কিছুদিন হল্টও করতে পারে, আবার এখান থেকে যখন একটা বাউন্স ব্যাক হয়েছিল, উপর উঠেছিল, তেমনি করে একটা বাউন্স ব্যাকও হতে পারে। তো আমরা দেখব, কিন্তু তার আগে হয়তো এই অঞ্চলটাকে যদি টাচ করে তাহলে টাচ করতে পারে, এই অঞ্চলে আপনি কিনতেও পারেন। কিন্তু এই অঞ্চলটাকে ভাঙার জন্য যে বড় ক্যান্ডেলটি তৈরি হয়েছিল এবং ভাঙার পর যখন রিটেস্ট নিচ্ছে তখন দেখুন উপরে উঠতে দেয়নি। সুতরাং আমাদের উচিত হবে যে যতক্ষণ পর্যন্ত এইটাকে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ 79,000-কে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নিচ্ছে মার্কেটের পক্ষে, সেটা কিন্তু খুব ভালো খবর। এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আবার মার্কেট পড়বে। কারণ হচ্ছে খুব কষ্ট করে কিন্তু এই লেভেলটিকে ভাঙতে পারেনি, আবার চেষ্টা করেছে পারেনি, আবার তুলেছে পারেনি, আবার তুলেছে তবে কিন্তু পেরেছে। এখন তার নিচে কিন্তু এখানে কিন্তু একটা ফাইটিং হবে, চেষ্টা করবে সবাই কিন্তু 79,000-এর উপরে রাখার। তো আমরা সেটা দেখতেই পাবো আমাদের কি ধরনের করছে সারা সপ্তাহ জুড়ে। এবারে একটু ডেলি ক্যান্ডেলে আমরা দেখি সেন্সেক্সকে। ডেলি ক্যান্ডেলে সেন্সেক্সকে যদি দেখেন তাহলে দেখবেন যে পিঙ্ক জোনকে ভেঙে নিচে চলে এসেছে। আগের দিন এখান থেকে সাপোর্ট নিয়েছিল, আজকে আর পারেনি। আমাদের ট্রেন্ড লাইনের উপরের অংশ থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে ক্লোজ করেছে। এখন তার লক্ষ্য হচ্ছে মিনিমাম কিন্তু এই নিচের অংশটাতে আসা। এই নিচের অংশ থেকে এলে পরে হালকা একটা পুল ব্যাক দেখা যেতে পারে। আর যদি বড় শক্তিশালী ক্যান্ডেল হয় তাহলে এখানে কিন্তু সাপোর্ট নেবে, যেটা 69,000-এর একটুখানি উপরে। তাহলে 69,000-এর একটুখানি উপরে মানে 69,113-100 মতো লেভেলে এটা আছে, এই লেভেলটা। এবং এই যে অঞ্চলটাকে বলছি, এই অঞ্চলটা আপনার হচ্ছে 29,300 বা 250-র মতো লেভেল। 250 থেকে 300, 69,000, 250 থেকে 300-র মতো একটা লেভেল আছে, যেখানে কিন্তু সে সাপোর্ট নিতে পারে ডেলি ক্যান্ডেলে। উপরের দিকে রেজিস্ট্যান্স কোনগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, লেভেল আপনারা সেভাবে আঁকতে পারবেন।
এবারে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন আমাদের তো আগে থেকেই দাগ সব টানাই ছিল, সুতরাং 8 তারিখে এক্স্যাক্টলি দেখছেন কোন জায়গাতে ওপেন হচ্ছে, উপরের দিকে কিন্তু সে ধাক্কা খেলো, খাবারই কথা, এই অঞ্চলে রেজিস্ট্যান্স আছে, ধাক্কা খেয়েছে, এখান থেকে মার্কেট একদম সিধা নেমেছে আমার যে লেভেল ড্র করেছিলাম সেই পর্যন্ত। দেখুন সেখানে খানিকক্ষণ তারা দুবিধায় ছিল যে মার্কেট ওপরে যাবে কি নিচে যাবে, শেষ পর্যন্ত বায়ার্সদের ক্ষমতা হলো না মার্কেট উপরে নিয়ে যাওয়ার, মার্কেট কিন্তু পড়ে গেল এবং নেক্সট লেভেল অবধি পড়ে গেল। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই রেঞ্জটাকে আমরা ক্যাপচার করতে পারতাম কি পারতাম না? যারা বড় টাইম ফ্রেমে কাজ করেন তারা রেজিস্ট্যান্স ফেস করেছেন একদম আর্লি মর্নিংয়ে, আপনি দেখতে পাচ্ছেন খুলেই এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, সুতরাং তারপরে আপনার নেক্সট লেভেল এবং এখান থেকে এটা যখন ক্লোজ করলো তখন আপনার দায়িত্ব হয় নেক্সট লেভেল। অর্থাৎ বেশ কিছু পয়েন্ট কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেন যদি আপনি এই লেভেলগুলোকে মেনটেন করতে পারতেন এবং বিশ্বাস করতে পারতেন। এরপরে যদি আপনি 15 মিনিটের প্লেয়ার হন, তা 15 মিনিটে দেখুন এটিতে একটি ট্রেন লাইন এবং একটি সাপোর্ট জোন বা লেভেল দুটি একসঙ্গে মিশেছে। তাহলে একসঙ্গে মিশলে পরে এটি কিসে পরিণত হবে? স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে। এটা স্ট্রং সাপোর্টে পরিণত হয়েছিল আগের দিনে, কিন্তু সাস্টেন করেছিল কিছুক্ষণের জন্য 15 মিনিট। কিন্তু কি দেখতে পেলাম না, ওভারনাইট এমন ক্ষেত্র হয়েছে যে মার্কেট এখানে খুলেছে, স্বাভাবিকভাবেই এই গ্যাপটাকে পূরণ করার জন্য একবার যাবে, কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং সেন্সেক্সে এই অঞ্চল থেকে অর্থাৎ 80,500 এই পুটের ব্যবস্থা কিন্তু আপনাকে করে রাখতে হতো, যেখান থেকে একদম টানার রেঞ্জে আপনি মিনিমাম পেতেন। সেখান থেকে একবার ঘোরার চেষ্টা করেছিল, এক্স্যাক্টলি এই দুটো পয়েন্টে একই রকমভাবে ধাক্কা খেয়েছে এবং তারপর মার্কেট ধীরে ধীরে নেক্সট লেভেল পর্যন্ত এসেছে। ধৈর্য আপনাকে ধরতে শিখতেই হবে, তাছাড়া আপনি বড় প্রফিট পাবেন না, কিন্তু 15 মিনিটেও আপনি কিন্তু ভালো রকম ধরনের এখানে ট্রেড নিতে পারতেন। আচ্ছা, এরপরে যে লেভেলগুলো আছে একটুখানি দেখে নিন। এই লেভেলগুলো এইভাবে রয়েছে, এই অংশটাকে যদি ভেঙে যায় তাহলে আমি নেক্সট অঞ্চলের জন্য ভাববো, অর্থাৎ 79,300 350 পর্যন্ত একটা ভাবনা চিন্তা আমরা করতে পারি। তো চলুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একবার দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন একটা লাইন দিয়ে আমরা একটা ট্রেন লাইনকে এঁকে রেখেছিলাম এবং আমাদের একটা কী ছিল না, ড্রয়িং জোন আছে। যারা সেন্সেক্সের ভিডিও এবং আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা যদি সন্দেহ হয় যে লেভেলগুলো হয়তো কালকে ছিল না, তাহলে পুরোনো ভিডিওতে দেখুন লেভেলগুলো এক্স্যাক্টলি এই জায়গাতেই ছিল। এই জায়গাটাতে মার্কেট দেখুন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করলে সফল হবে না। এখানে দুজন মিলে আছে, সুতরাং এখানে রেজিস্ট্যান্সটা বেশি, যার নাম আমরা বলতে পারি স্ট্রং রেজিস্ট্যান্স, এবং সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচে এলো। এক্স্যাক্টলি আপার লেভেলে যখন এলো তখন একটা বাউন্স ব্যাক ঘটলো, আবার নিচে এলো, আবার নিচে এলো, আবার একটা উপর দিকে উঠলো। কারণ আমরা যদি ট্রেন লাইনটাকে দেখি তাহলে এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারতাম এবং যখন এটাকে ভাঙলো, রিটেস্ট করলে আমরা উপর দিকে চিন্তা ভাবনা করতে পারি। এক্স্যাক্টলি সেখান থেকে ধাক্কাকে নিচে এলো, আবার বাউন্স ব্যাক করলো, কিন্তু এই অংশকে যখন ভেঙে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এই হাই এবং এই হাই যখন তৈরি হয়ে গেল, তখন আমরা একটা ট্রেন লাইনকে তৈরি করুন। সেই ট্রেন লাইনকে যদি না ভাঙে আপনি প্লাস করার কথা ভাববেন না সেখান থেকে, অর্থাৎ এটি আপাতত রেজিস্ট্যান্সে সেল করতে হয়, আপনি সেই নিয়ম মেনেই সেল করবেন এবং আপনি প্রফিট পেতেন। অর্থাৎ 5 মিনিট টাইম ফ্রেমেও যদি আপনি ট্রেড করতেন তাহলে পরেও কিন্তু আপনি প্রফিট অর্জন করতে পারতেন। আমি একটি ছোট করে দিই, নেক্সট লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছেন 79,300 কাছাকাছি একটা লেভেল রয়েছে। আর এর যেহেতু বড় মুভ হয়, আরও ছোট কিন্তু ঘটনা করতে পারে। আপনি এই অংশ এবং এই অংশকে যোগ করে এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন। আপনি এই অংশ এবং এই অংশকে ঘিরে একটা ট্রেন লাইন এঁকে রাখতে পারেন। যদি মার্কেটের ওপরে যায়, এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন এই মুহূর্তে, কিন্তু মনে করুন মার্কেট এখানে খুললো, তাহলে এটি তখন স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হবে এবং সাপোর্ট জোনের কাছাকাছি এলে পরে আপনি সাহস করে কিনতে পারবেন যদি মার্কেটের অবস্থা ভালো থাকে এবং আপনি বিচার বুদ্ধি করবেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে সেন্সেক্সের আলোচনা। আশা করি সেন্সেক্সের এই আলোচনা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারলেন এবং আমাদের ভালো লেগেছে। যদিও যে আপনারা প্রচুর দেখছেন তা নয়, আমরা খানিক খানিক করে দেখে ছেড়ে দিচ্ছেন। তবে আমার মনে হয় অ্যানালিসিস যদি আমরা মন দিয়ে শোনেন তাহলে পরে আপনাদের কিছু না কিছু করে উপকার হবে এবং আপনাদের অজান্তেই এই অ্যানালিসিসের ধরনটা আপনাদের মধ্যে ঢুকতে শুরু করবে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।